আজকে আপনাদেরকে নিয়ে যাব কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ। ভাইরাল যে মসজিদ, এই মসজিদ আপনারা সবাই চিনেন, সবাই দেখেছেন, হয়তো কাছে থেকে দেখেন নাই, দূর থেকে খবরের মাধ্যমে দেখেছেন। এখানে 3 মাস পর পর এই পাগলা মসজিদে কোটি কোটি টাকা মানুষের সবাই দান করে। সেই মসজিদ, পাগলা মসজিদ আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমি চলে যাচ্ছি, আপনাদেরকে এই পাগলা মসজিদ দেখাবো। আমাদের একটা মান্যত ছিল ছোটো ছেলের, প্রথমেই দেখেছেন ছোটো ছেলে আমার কোলে, সেই ছেলের একটা মান্যত ছিল, আমাদের মনের আশা আল্লাহ পূরণ করেছে, সেজন্য আমরা পাগলা মসজিদে চলে গেছিলাম। আসসালামু আলাইকুম, আমি অসীম, এমডি অসীম অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে এখন নিয়ে চলে আসছি, এটা হচ্ছে কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে আল্লাহর ঘর, এটা কোনো মাজার না, এটা মসজিদ। এই আল্লাহর ঘরে দান করলে নাকি মনের আশা পূরণ করে। আমাদের মনের আশা পূরণ করেছে, তাই আমরা চলে আসছি এই পাগলা মসজিদে। আমাদের 2টা মুরগ মানত ছিল, সেটা দেওয়ার জন্য। এই যে আপনারা দেখেন, এই মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মসজিদে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ অনেক দূর দূর থেকে টাকা পয়সা, গরু ছাগল, সোনা গহনা সব কিছু এখানে এই দান বক্সে অনেকেই রেখে যায়, অনেকে মান্যত করা থাকে, এগুলা এখানে ফেলে যায় মসজিদের দান বক্সে। এই যে আমি অনেক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার বড় ছেলে, ওকেও নিয়ে আসছিলাম। ছোট ছেলে, বড় ছেলে, ছোট ছেলেকে নিয়ে ওরা ভিতরে, মসজিদের ভিতরে ওই দিক দিয়ে নামাজ পড়ার জায়গা আছে, নামাজ পড়তে গেছে। আর আমি বড় ছেলেকে নিয়ে আমি এই জায়গায় ঘুরতে আসছি আর ভিডিও করতেছি। এই যে পাগলা মসজিদের চারপাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা নরসুন্দর নদীর পাড়ে অবস্থিত। এখানে মসজিদের পাশ দিয়ে একটা নদী গেছে, এই নদীর পাড়ে অবস্থিত। আমি চতুর্দিক দিয়ে আপনাকে এই ভাইরাল মসজিদ আপনাদেরকে দেখাচ্ছি, পাগলা মসজিদ। আপনারা অনেকেই চিনেন, অনেকেই গিয়েছেন, আবার আছে অনেকেই কখনো যাওয়া হয় নাই। আমার বাড়ির একদম পাশে না, অনেকটাই দূরে, কিন্তু আমরা এই পাগলা মসজিদের উপর দিয়ে সবসময় বাড়িতে যাওয়া আসা করি, কখনো যাওয়া হয় নাই। এই যে দেখেন, আমি আপনাদেরকে এখানে কাজ শেষ, এখন আপনাদেরকে যে দেখেন মসজিদের সামনে দোকান বসছে, এই দোকানের কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। অনেক কিছু এখানে কোরআন শরীফ পাওয়া যায়, তবজি পাওয়া যায়, রুমাল পাওয়া যায়, মানে মসজিদে দেওয়ার মতো এখানে অনেক কিছুই এখানে সামনে দোকান বসছে। দোকান থেকে কিনে অনেক কিছু দেওয়া যায়। এই যে উনি হচ্ছে আমার আম্মু, সামনেতে যাচ্ছে, আর এই যে ছেলে আর ছেলের মা, ওরা যাচ্ছে। এই যে আমি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য। যারা যারা এখনও এই পাগলা মসজিদ আসেন নাই, অবশ্য ঘুরে যাবেন, দেখে যাবেন। এখানে অনেক কিছুই মান্যত করলে আল্লাহ মনের আশা পূরণ করে। এটা আমার কথা না, এটা সবারই কথা। আর এখানে সবাই এখানে মনের আশা পূরণ অবশ্যই পেয়েছে, সেজন্য এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিনই আসা যাওয়া করে। এই যে দেখেন, এটা হচ্ছে নরসুন্দর নদী, এই নদীর পাড়ে অবস্থিত এই পাগলা মসজিদ। এটা কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে চতুর্পাশের দৃশ্যগুলা। আমাদের ভিতরে কাজ শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে দাঁড়াচ্ছি, এখান থেকে অটো নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আমি প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, কোনো কারণে যদি ভিডিও একদিন না দেওয়া হয়, হয়তো একদিন পর দিই। আমার ভিডিওটা সবাই ভালো করে দেখবেন, টেনে টেনে কেউ দেখবেন না, সবার কাছে রিকোয়েস্ট, সবার কাছে বিনীত অনুরোধ। এই যে আমরা অলরেডি অটো পেয়ে গেছি, অটো দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
খুবই বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেও তারপরে হাজার হাজার লোক এই মসজিদে আগমন করেছে, মানে এসেছে দান করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি হচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন অনেক ঝড় বৃষ্টি ছিল, এখন বৃষ্টিটা অনেকটা কম, রাস্তাঘাট ভিজা। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রেখে দেবেন। আমি প্রত্যেক দিনই ভিডিও দিচ্ছি। আবারও বলে দিচ্ছি, এই পাগলা মসজিদ কিশোরগঞ্জ অবস্থিত, কিশোরগঞ্জ মেন শহরের ভিতরেই, সরকারি গরুদয়াল কলেজের পাশেই। এটা অনেকেই চিনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।